তার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড যেটাকে আমরা বলে থাকি। আপনি নতুন জাতীয় পরিচয়পত্র করার আগে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। কেননা আমরা অনেকেই ভাবি যে আমরা কোনোভাবে একটা আইডি কার্ড বের করতে পারলে হচ্ছে বা আমরা মনে হয় যে একটা আইডি কার্ড বের করতে পারলে আমাদের আর কোনো সমস্যা হবে না। কিন্তু এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। আপনাকে অবশ্যই আইডি কার্ড বের করার আগে আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আপনি এই বিষয়গুলো মাথায় না রেখে আইডি কার্ড বের করে ফেলেন বা জাতীয় পরিচয়পত্র বের করে ফেলেন। তাহলে কিন্তু আপনার আইডি কার্ডটা বের হওয়ার পর আপনাকে অনেক ভোগান্তির শিকার হতে হবে। এখন ফার্স্ট অফ অল হচ্ছে কি? ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা আইডি কার্ড দেওয়ার ক্ষেত্রে আমরা আমাদের নামটা ঠিকমতো দেখি না। সেটা হতে পারে আপনার নাম, সেটা হতে পারে আপনার বাবার নাম, মায়ের নাম। আপনাকে নামগুলো আবার ঠিকমতো দেখতে হবে। কেননা আপনি যদি নামগুলা ঠিকমতো না দেখেন, আপনার যদি কোন প্রকার আইডি কার্ডের নামে ভুল চলে আসে, তাহলে কিন্তু এই নামের ভুল সংশোধন করতে আপনাকে প্রচুর ভোগান্তির শিকার হতে হবে। কেননা দেখেন, আপনি কিন্তু আইডি কার্ডের নাম চাইলে একদিনে পরিবর্তন করতে পারবেন না। এটা কিন্তু আপনাকে সময় নিয়ে প্রসেস স্টেপ বাই স্টেপ ঠিক করতে হবে। তাহলে অবশ্যই আপনি আইডি কার্ড করার আগে অবশ্যই আপনি তাড়াহুড়া করা যাবে না। আপনি সবগুলো ডিটেইলস আপনার বাবা-মায়ের নাম, আপনার নিজের নাম সবকিছু ঠিকমতো দেখবেন। তারপর সেকেন্ড হচ্ছে যে আপনার জন্ম তারিখ, আপনার জন্মদিন সব ঠিক আছে কিনা। এমনকি আপনার নামের ক্ষেত্রে আপনি দন্ত্য জায়গায় মধ্যাহ্ন বা ক জায়গায় খ হলো এটা অনেক বড় সমস্যা হয়ে যাবে। একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি দেখবেন যে আপনার নামের মধ্যে কোনো ভুল আছে কিনা। তারপরে লাস্ট হচ্ছে যে আমরা আইডি কার্ড মনে হয় যে আমাদের শিক্ষাগত যোগ্যতা ঠিকই আছে কিন্তু আমরা আইডি কার্ড দ্রুত করার জন্য আমরা আমাদের শিক্ষাগত অনেক সময় দেখা যায় কি আমাদের পাশে আমাদের ওই সার্টিফিকেট বা মার্কশিট এগুলো থাকে না। ওইজন্য আমরা কিন্তু ওইসব ডকুমেন্ট না দিতে পারি না অ্যান্ড না দিতে পারার কারণে কিন্তু আমরা যখন আইডি কার্ড করি যখন আমরা আমাদের শিক্ষাগত যোগ্যতা দিই যে ক্লাস 8, ক্লাস 9 এরকম শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিই। আপনি কখনোই এটা করবেন না ভাই। আপনার শিক্ষাগত যোগ্যতা যতটুকু আছে, আপনি যতটুকু স্টাডি করছেন আপনি ততটুকু আপনার কোয়ালিফিকেশনটা দেন। নাহলে কিন্তু পরবর্তীতে এটার জন্য কিন্তু অনেক সমস্যা হয়ে যেতে পারে। অবশ্যই আপনার কোয়ালিফিকেশন যা আছে আপনি যতটুকু স্টাডি করছেন আপনার ওইটার মার্কশিট, সার্টিফিকেটের ফটোকপি এগুলো আপনি অবশ্যই আইডি কার্ড করার সময় দিবেন। তাইলে কিন্তু আপনার জন্য এটা অনেক বেশি ভালো হবে। তারপর লাস্ট হচ্ছে যে আপনি অবশ্যই আইডি কার্ড করার আগে আপনাকে যে ডকুমেন্ট গুলা দিতে বলল আপনি সবগুলো ডকুমেন্ট আগে থেকে রেডি করে রাখবেন। যখন আপনি একটি ডকুমেন্ট দিবেন না, ওই একটি ডকুমেন্টের কারণে কিন্তু আপনার আইডি কার্ডটা হবে না বা আপনি আপনার আইডি কার্ডটা আপনার হাতে পাবেন না। তাই অবশ্যই আপনি আইডি কার্ড করার আগে বা জাতীয় পরিচয়পত্র করার আগে আপনি আপনার নিকটস্থ নির্বাচন অফিসে যাবেন। নির্বাচন অফিসে গিয়ে আপনি এটা খোঁজ নিয়ে দেন আপনি কি ডকুমেন্ট লাগবে এটা আপনি আগে একেবারে আপনি সিউর হয়ে যাবেন। দেন সিউর হওয়ার পর আপনি ওই ডকুমেন্ট গুলো দিয়ে আপনার আইডি কার্ডটা করবেন। আর অবশ্যই মাথায় রাখবেন আপনার যে এখানে আপনার জন্ম, আপনার জন্মস্থান যেখানে আপনি ওখানে আপনার আইডি কার্ডটা করার চেষ্টা করবেন। মানে আপনার বাবা-মায়ের আইডি কার্ড যে জায়গায় আপনি ওই জায়গায় আইডি কার্ডটা করবেন। আপনি কিন্তু অন্য জায়গায় করলে কিন্তু আপনার এটা অনেক বড় সমস্যা হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি আমাদের YouTube চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো সময়।